হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। স্মল স্টেপ এভরিডে লিড टू बिग रिजल्ट। अर्थात हर दिन छोटे छोटे लगातार किए गए प्रयास समय के साथ बड़ परिणाम देता है। তো আজকে এই স্লোগানের সাথে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের পার্ট 7 শুরু করব, যেখানে আমরা স্টুডেন্টের যে পাস এবং ফেলিওর যে মার্কস তার উপর ভিত্তি করে কোশ্চেন করব, উইথ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করব। দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলছে, যে একজন ছাত্র 32% নাম্বার পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে। যদি সে 36% নাম্বার পেত, তবে সে 2 নম্বর বেশি পেয়ে পাশ করত। তবে নির্ণয় করো তার পাশের নম্বর বা উত্তীর্ণ নম্বর বা স্কোর, পাশের সর্বোচ্চ নম্বর বা পরীক্ষার সর্বোচ্চ নম্বর, পাশের শতাংশ, এক্সেট্রা। ঠিক আছে, এখানে আর ছাত্রের নম্বর। দেখো এটা আমাদের একদম বেসিক কোশ্চেন, যেখানে আমি 4টে অপশন নিয়েছি। যদি এই একটা কোশ্চেন আমি করতে পারি, তাহলে আমি সমস্ত কোশ্চেন এই স্টুডেন্টের যে পাসিং এবং ফেলোর মার্কের উপর আসে তা আমি করতে পারবো। তো এর জন্য কনসেপ্ট ভালো করে বুঝতে হবে আমাদের। দেখো যে এটা ধরো টোটালটা হচ্ছে স্টুডেন্টের মানে টোটাল মার্ক। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এটা টোটাল মার্ক, মানে পরীক্ষা যত নম্বর পরীক্ষা হবে সেটা হচ্ছে টোটাল। এটা হচ্ছে মিনিমাম নাম্বার। ধরো এখানে কোনো একটা পয়েন্ট আছে, এটা মিনিমাম নাম্বার, মানে এই নাম্বারটা পেলে স্টুডেন্ট পাস করে যাবে। স্টুডেন্ট কত পেলে পাস করবে? যে 32% নাম্বার পেয়েছে, তাই না? 32% নাম্বার পেয়েছে, 6 নম্বরের জন্য ফেল করেছে। তার মানে 32% নাম্বারের সঙ্গে যদি 6 নম্বর যোগ করে, টোটাল মার্কসের টোটাল মার্কস ধরলাম এক্স, না এক্স এর 32% নাম্বারের সঙ্গে যদি 6 নম্বর যোগ করে, তাহলে সে এই পয়েন্টে পৌঁছাতে পারবে, মানে যে পয়েন্টে পৌঁছালে স্টুডেন্টরা পাস করতে পারবে। আর 36% নাম্বার পেত, কারণ স্টুডেন্ট যদি টোটাল নাম্বারে 36% নাম্বার পেত, তবে সে 2 নম্বর বেশি পেত। তাহলে এখান থেকে যদি 2 বাদ দিই আমি, তাহলে এ এই মিনিমাম নাম্বারে চলে আসবে। মিনিমাম নাম্বার মানে যেটা পেলে স্টুডেন্ট কোয়ালিফাই করবে। তো এইটা হচ্ছে আমাদের বিষয়। তো দেখো আমরা কিভাবে করবো বিষয়টা। আহ ধরলাম যে যে পরীক্ষা যে টোটাল মার্ক হচ্ছে এন, ঠিক আছে, এন ধরলাম। তো এন এর 32% নাম্বার পেলে সে 6 নম্বরের জন্য ফেল করছে। তাহলে এর সঙ্গে 6 যোগ করলে সে পাস করে যাবে, তাই না? আর টোটাল মার্ক যদি এন হয়, তো এন এর 36% নাম্বার যদি পায়, তাহলে সে পাসিং মার্কস থেকে 2 নম্বর বেশি পাচ্ছে। তাহলে এখান থেকে এটা 2 বাদ দিলাম, তাহলে এই দুটো সমান হবে আমাদের। কারণ কি, এরা সেই মিনিমাম নাম্বারে পৌঁছাবে যে নাম্বার পেলে পাস করবে। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে কত হবে, যে এন ইন্টু 32% একসাথে থাকবে। তার মানে এটা যদি ক্যালকুলেশন করি, দেখো যে আমি এটা এসে লিখলাম যে এন ইন্টু 36% মাইনাস এন ইন্টু 32%। ওকে, এটা সমান আসবে 6 + 2, মানে সমান চিহ্ন এর সাইড রয়েছে, চেঞ্জ করে দিলাম। তাহলে এখানে কত আসবে, এন ইন্টু এটা 32 থেকে 36 থেকে 32% বাদ যাবে। তার মানে এন ইন্টু 4% সমান হচ্ছে 6 + 2 হচ্ছে 8। তাহলে আমি পাবো হচ্ছিল এন সমান হচ্ছিল 8/4%, তাই না? তার মানে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, পাবো হচ্ছিল পার্সেন্টেজ উপরে গেলে এখানে তুলে দিলাম, এটা 100 আসবে। তার মানে 4 × 2 = 8, তার মানে আসে 200। তার মানে আমাদের যে টোটাল নাম্বার সেটা হচ্ছিল 200। ঠিক আছে, মানে পাশের নাম্বার বা উত্তীর্ণ নম্বর, এটা পরীক্ষার সর্বোচ্চ নাম্বার, এটা হচ্ছিল পরীক্ষার সর্বোচ্চ নাম্বার, তাই না? এই যে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার বা পরীক্ষার, এটা হচ্ছে 200, মানে অপশন নম্বর 2 এর যে সঠিক উত্তরটা হবে সেটা হবে 200। এটা হচ্ছে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার। পাশের নম্বর বা উত্তীর্ণ নম্বর, তার মানে টোটাল নাম্বার কত, 200। তার মানে প্রথম যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছিল এই যে টোটাল নাম্বার, তাই না? তার মানে এই টোটাল নাম্বারের 32% পাবো, তাই না? 32% পাবো প্লাস 6 পাবো, তবে পাস করবো। তো 200-র 32% কত, 200-32% হবে 64, প্লাস এখানে 6 মানে 70। তার মানে পাশের সর্বোচ্চ নাম্বার বা এটা কত হবে, এটা হবে 70, তাই না? এখানে হচ্ছে পাশের নাম্বার বা উত্তীর্ণ নাম্বার হচ্ছিল 70। তারপরে দেখো পাশের শতাংশ বা উত্তীর্ণ শতাংশ, তাই না? তার মানে কত নম্বর পেলে পাস করছে, আমরা পাস করছে 70 নম্বর পেলে পাস করছে।
তার মানে ৭০ নম্বর পাচ্ছে কার মধ্যে? ৭০ নম্বর পাচ্ছে 200 এর মধ্যে, তাই না? তাহলে মাল্টিপ্লাই 100%, এটা যদি ক্যালকুলেশন করে তাহলে এখানে 2, তার মানে এটা যদি কাটে 35, তার মানে আমাদের হচ্ছে 35%। তার মানে পাশের নম্বর বা উত্তীর্ণ শতাংশ, এই অ্যান্সারটা হবে আমাদের 35%। ছাত্রের নম্বর কত? ছাত্রের নম্বর মানে ছাত্র কত পেয়েছে, তাই না? ছাত্র পেয়েছে 32% নাম্বার পেয়েছে। ছাত্র কত পেয়েছে? 32% নাম্বার পেয়েছে। তার মানে এই 200 32% কত হবে? এই যে 200 এর 32% নাম্বার কত হবে? 200 32% হবে 64। তার মানে ছাত্রের নম্বর বা ছাত্রের, এটা একই ব্যাপার, এর এখানে তোমার অ্যান্সার হবে 64%। তো আশা করি কোশ্চেনটা তোমাদের বোঝা গেল। এই একই টাইপের কোশ্চেন তোমাদের ডাব্লিউবি বলো, কেপি বলো, এসএসসি জিডি বলো বা রেলওয়ের যে কোনো এক্সাম বলে একই টাইপের কোশ্চেন আসে। দেখো নেক্সট কোশ্চেন, তো এটা হচ্ছে এনটিপিসি সিবিটি অনেক কোশ্চেন 2021 সালে, যে একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় 65% নাম্বার পেয়েছিল, কিন্তু তা উত্তীর্ণ হওয়ার নাম্বারের চেয়ে 20 কম ছিল, ঠিক আছে। আরেকজন শিক্ষার্থী একই পরীক্ষায় 80% নাম্বার পেয়েছিল এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নাম্বারের চেয়ে 10 বেশি পেয়েছিল। তাহলে পরীক্ষায় মোট কত নাম্বার হয়েছিল? মানে পরীক্ষার মোট নাম্বার কত ছিল, মানে টোটাল মার্কস কত, তাই না? তো এটা আমি কিভাবে করবো? একই টাইপের কোশ্চেন দেখো, এখানে দেখো এটা হচ্ছে যদি লিখি পরীক্ষার টোটাল মার্ক যদি এন হয়, হ্যাঁ পরীক্ষার টোটাল মার্ক যদি এন হয়, তো এন এর 65% নাম্বার পেয়েছিল এবং 20 কম ছিল, পাসিং মার্কস থেকে 20 কম, তাহলে 20 যোগ করে দিলাম। আর টোটাল মার্ক যদি এন হয়, যদি সে 80% নাম্বার পায় তবে সে পাসিং মার্কসে 10 নম্বর বেশি পেয়েছিল, তাহলে এখান থেকে 10 বাদ দেবো। তাহলে এখান থেকে এটা যদি ক্যালকুলেশন করে তাহলে কত হবে এখানে, যে এন এই 80 থেকে 65 বাদ যাবে, তার মানে 15%, আর এখানে 10 আর 20 যোগ হয়ে যাবে, তার মানে হচ্ছে 30, তাই না? তাহলে এন সমান কত হবে? তাহলে এন সমান এটা ক্যালকুলেশন করলে আসবে 30/15%। 15% মানে পার্সেন্টেজ উপরে চলে যাবে, তার মানে 30/15 উপরে আসবে 100, তার মানে ক্যালকুলেশন করলে 200। একই টাইপের কোশ্চেন, কত ইজি কোশ্চেন এনটিপিসি দিয়ে এসেছিল, তোমার হচ্ছে অপশন নাম্বার এটা হবে সঠিক উত্তর। দেখো নেক্সট কোশ্চেন, যে বিমল পরীক্ষায় 46% নাম্বার পেয়েছিল এবং 10 নম্বরের জন্য উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছিল। যদি সে পরীক্ষায় 52% নাম্বার পেত তাহলে সে ন্যূনতম উত্তীর্ণ হওয়ার থেকে চেয়ে 8 নম্বর বেশি পেত। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম নাম্বার কত, অর্থাৎ মিনিমাম নাম্বার কত, পাসিং মার্কস হতো না, যেটা হচ্ছে মিনিমাম নাম্বার। মিনিমাম নাম্বার, যে নাম্বার পেলে স্টুডেন্ট পাস করবে সেই নাম্বারটা আমাদের বের করতে হবে। কিভাবে বের করবো? দেখো একই রকম কোশ্চেন একই টাইপের, যদি পরীক্ষাটা টোটাল এন মার্কস হতো, তাই না? যদি এন মার্কস হতো তাহলে এন এর যদি 46% নাম্বার পেয়েছিল, সে 10 নম্বরের জন্য ব্যর্থ হয়েছিল, তাহলে এর সঙ্গে 10 যোগ করবো, তাহলে মিনিমাম পাসিং মার্কসে সে পৌঁছবে। আর পরীক্ষাটা যদি এন মার্কের হয়েছিল, সে যদি 52% নাম্বার পেত তাহলে সে 8 নম্বর বেশি পেত, তাহলে এর থেকে 8 মাইনাস করবো। যদি এটা আমরা ক্যালকুলেশন করি তাহলে এন গুণ 52 থেকে 46 বাদ যাবে, তার মানে 6%, আর 10 আর 8 যোগ হয়ে যাবে, তার মানে 18। তার মানে এন সমান আইবি হচ্ছিল 18। এটা যদি ক্যালকুলেশন করে যে 18/6%, মানে 6 3 কেটে যাবে 18, তার মানে টোটাল এক্সাম হয়েছিল 300 মার্কস। ওকে, এবার বলছে সে মিনিমাম মার্ক কত, তার মানে টোটাল এক্সাম যে 300 মার্কের হয়, তাই না? এই যে টোটাল এক্সাম, এটা যদি
300 মার্কের হয়, তো এর 46% নাম্বার পাবে সে, যে এর 46% নাম্বার পাবে, পাওয়ার পর যদি 10 পায় তবে সে মিনিমাম পাসিং মার্কে পৌঁছবে। তার মানে কত হবে এটা ক্যালকুলেশন করলে, 46%, এটা পার্সেন্টেজ তুলে দিলাম, নিচে 100 আসবে, তার মানে 0 0 কেটে গেল, 318 8 থেকে, তার মানে 148। তাহলে অপশন সি আমাদের সঠিক উত্তর। এই যে অপশন সি আমাদের সঠিক উত্তর 148, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটা আমরা মানে কিভাবে এই যে এত বড় ক্যালকুলেশন আমরা কত শর্টে করতে পারি, ঠিক আছে। মানে আমাদের একটু খেয়াল রাখতে হবে এখানে, যে এখানে যত নাম্বার পেয়েছিল 46 নাম্বার পেয়েছিল আর 52% নাম্বার পেল, তাহলে এদের বিয়োগফল করতে হবে। বিয়োগফল কত হবে, বিয়োগফল 6% হবে, তাই না। এই যে 52 থেকে যদি 46 বিয়োগ করি তাহলে বিয়োগফল 6% হবে। আর বাদ বাকি যে নাম্বারের যে পার্থক্য, একটা নাম্বার 10 কম পেয়েছিল, একটা 8 বেশি পেয়েছিল, এদের যোগ করবো, তাহলে এরা হচ্ছে 18। বুঝে গেল। কারণ 6% সমান যদি 18 হয় তাহলে 1% সমান 3 হবে, তাহলে 100% সমান কত হবে, 100% সমান 300 হবে। তাহলে টোটাল মার্ক হলো 300, তাই না। তাহলে সে কি হয়েছে, সে 46% নাম্বার পেয়েছিল এবং 10 নম্বরের জন্য উত্তীর্ণ হতে ব্যর্থ ছিল। তো টোটাল মার্ক যদি 300 হয় তাহলে এই স্টাইলে করবো, যে স্টাইলে করলাম এখানে, এই যে 300 মার্কের 46% বের করবো, এর সঙ্গে 10 যোগ করবো, এটা হবে আমার মিনিমাম পাসিং মার্ক, তাই না। এটা হবে মিনিমাম পাসিং মার্ক। চলো নেক্সট কোশ্চেন। দেখো কোশ্চেনে কি বলছে, যে জ্যাক একটি পরীক্ষায় 45% নাম্বার পেয়েছিল এবং 18 নম্বরের জন্য ব্যর্থ হয়েছিল। যদি সে 65% নাম্বার পেত তাহলে সে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম নাম্বারের চেয়ে 6 বেশি হতো। সেই পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার কত, মানে টোটাল মার্কস কত, না। কিভাবে করে বললাম আমি এখন, যদি শর্টকাটে করে, তাহলে এই যে পার্সেন্টেজ দুটো দেওয়া আছে, 65 থেকে এই যে 65% থেকে বিয়োগ করব 45%, আর এর সাথে যোগ করব 18 মার্কস প্লাস 6 মার্ক। তার মানে এখানে ক্যালকুলেশন করলে আমার আসছে 20 মার্ক, 20% সমান হচ্ছে 24, তাই না। তাহলে 5 দিয়ে গুণ করে দেবো উভয় পক্ষে, তাহলে 5 করে 100 চলে আসবে এখানে, 100%, এটা গুণ করলে 120, তখন টোটাল মার্কস হবে 120। 100% মানে টোটাল মার্ক, মানে সেই পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর পাওয়া যেত, মানে যেটা তোমার টোটাল মার্কস সেটাই পাবে, মানে 120 নাম্বার ম্যাক্সিমাম পাওয়া যেত। কারণ এইটা মানে এর মধ্যে এক্সাম হয়েছে, 120 নাম্বারের মধ্যে আমাদের এক্সামটা কন্ডাক্ট হয়েছিল। ওকে, তো এখানে যদি বলে যে পাসিং মার্ক কত, কিভাবে বের করবো, যে পাসিং মার্ক যদি বলে এখানে কিভাবে বের করবো, পাসিং মার্ক হবে 120-র 45%, তাই না, এটা হচ্ছে প্লাস 18, তার মানে এটা হচ্ছে পাসিং মার্ক। স্টুডেন্ট কত পেয়েছিল, স্টুডেন্ট পাবে হচ্ছে 120-র 45% স্টুডেন্ট পেয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। যে একটি পরীক্ষায় পাশ করার জন্য সর্বোচ্চ 36% নাম্বার পেতে হবে। একজন শিক্ষার্থী 113 নম্বর পেয়েছিল এবং 85 নম্বরের জন্য ফেল করে, সর্বোচ্চ নাম্বার কত, ঠিক আছে। তো একই রকম কনসেপ্ট কোশ্চেন, যদি পরীক্ষার্থী 113 নম্বর পেয়ে থাকে, যদি 113 নম্বর পেয়ে থাকে, তাই না, আর যদি 85 নম্বরের জন্য ফেল করে, তাহলে এই টোটাল মার্কস হচ্ছে পাসিং মার্কস, তাই না। তার মানে এটা 8, 18 কে 9, তার মানে এটা আমাদের 198, এটা হচ্ছে পাসিং মার্কস। তার মানে এই যে 36 নাম্বার পেয়ে পাস করছে, এই 36% নাম্বারের ভ্যালু দেওয়া আছে 198। তাহলে 1% নাম্বার কত হবে, এটাকে 36 দিয়ে ভাগ করব, এই সাইডে 36 দিয়ে ভাগ করলে 3 আসবে, সরি এই সাইডে 36 দিয়ে ভাগ করলে কত হবে, 36 দিয়ে ভাগ করলে আমাদের, এটা ভাগ করি আমরা, দেখো সরি এটা 3 আসবে না,
দেখো এখানে কত হবে এটা, তার মানে 1% সমান হবে 198/36। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আইবে হচ্ছিল এরকম 5 দিয়ে যাবে, মোটামুটি 5.5 এর কাছাকাছি আইবে। ঠিক আছে, তো এটা 100% সমান বের করি। 100% সমান হচ্ছে 5.5 গুণ 100, মানে এটা আইবে 550। ওকে, তো সঠিক উত্তরটা হবে আমাদের অপশন নম্বর বি সঠিক উত্তর। এখানে 550 আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন, যে একটি পরীক্ষায় একজন শিক্ষার্থী প্রথম পত্রে মোট 180 নম্বরের মধ্যে 30% নম্বর পেয়েছে, দ্বিতীয় পত্রে মোট 150 নম্বরের মধ্যে তাকে কত নম্বর পেতে হবে যদি তাকে কমপক্ষে 50% সামগ্রিক গড় পেতে হয়। হ্যাঁ, দেখো প্রথমে কি হয়েছে, প্রথমে সে কত পেয়েছে, 120 নম্বরের মধ্যে 30% পেয়েছে, তার মানে টোটাল মার্ক কত, টোটাল মার্ক হচ্ছে 180 নম্বরের মধ্যে এক্সাম, সে পেয়েছে কত, 180-র 30%, তাই না? 180-র 30% কত হবে, 54, সে পেয়েছে 54 নম্বর। যে দ্বিতীয় পরীক্ষা যে কন্ডাক্ট হয়েছে সেটা হয়েছে 150-এর মধ্যে, দ্বিতীয় পরীক্ষা কন্ডাক্ট হয়েছে সেটা হচ্ছে 150-এর মধ্যে, যে 150-এর মধ্যে কন্ডাক্ট হয়েছে, সে কত পেতে হবে, ধরলাম 150-এর মধ্যে তাকে এক্স পেতে হবে, তাই না? 150-এর মধ্যে তাকে এক্স পেতে হবে, তবে সে কমপক্ষে 50% নাম্বার পাবে, মানে সামগ্রিক গড় হবে। তো এখানে টোটাল নাম্বারের মধ্যে এক্সাম কত, এখানে টোটাল হচ্ছিল 330-এর মধ্যে এক্সাম, সে পাচ্ছে কত, সে পাচ্ছে 54 প্লাস এক্স। তো এদের পার্সেন্টেজে কত হবে, পার্সেন্টেজে বার করবে, দেখো এটা পার্সেন্টেজে হবে 54 প্লাস এক্স বাই 330 মাল্টিপ্লাই 100%। তো এই পার্সেন্টেজের ভ্যালু দেওয়া আছে এখানে আমাদের 50%। হবে, তো আমরা ক্যালকুলেশন করবো এটা, পার্সেন্টেজ কেটে দেবো, 50 দেবো, মানে 100 কাটলাম, তো আমরা পাবো 108 প্লাস 2x সমান হচ্ছে 330। তার মানে এখান থেকে পাচ্ছি আমরা 2x সমান 330 থেকে যদি 108 বাদ দেয় তাহলে আমরা পাবো এখানে 202, তাই না? 330 থেকে 108 বাদ দিলে 202, তাহলে x সমান হচ্ছিল 101, তাই না? তাহলে x সমান 101, তার মানে 150-এর মধ্যে তাকে 101 পেতেই হবে, তার মানে 101 নম্বর সে কত মধ্যে পাবে, 150-এর মধ্যে পাবে। তো মানে এটা আমরা ক্যালকুলেশন করব, মাল্টিপ্লাই 100%। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে, সরি এটা এটা হচ্ছিল 202, হচ্ছে 222 হচ্ছে এটা, এই 330 থেকে 108 বাদ দিলে 222 হবে, এখানে 222, তার মানে এটা আমাদের হবে 111। তার মানে তাকে কত পেতে হচ্ছে এখানে, তার মানে দেখো, তার মানে তাকে 111 নম্বর পেতে হচ্ছে, 111 নম্বর পেতে হচ্ছে কার মধ্যে, এটা 150-এর মধ্যে, এটা মাল্টিপ্লাই 100%। তো ক্যালকুলেশন করব, 3 দিয়ে কাটবো, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 3 9, 2 21, 3 7 21, 5 দিয়ে কাটলাম, 5 2 10, তার মানে এটা থাকছে 7 2 14, মানে 74%। তো আমাদের সঠিক উত্তরটা হবে অপশন নম্বর এ, 74%। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো,
যে একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 65% পাস করেছে, যদি ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা 420 হয় তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো কিরকম ভাবে কোশ্চেনে করব, যে একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর 65% পাস করেছে, তার মানে আমাদের টোটাল পার্সেন্টেজ কত? টোটাল ধরি আমরা সবসময় 100% ধরি, এখান থেকে পাস করেছে কত? পাস করেছে 65%, তার মানে ফেল করেছে কত? তার মানে 100 মাইনাস 65 মানে 35% ফেল করেছে। যদি ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা 420 হয়, তাই না? ফেল করা পরীক্ষার্থীর সংখ্যা 420, তার মানে 420 কার ভ্যালু? 420 হচ্ছে এই যে 35% ফেল করেছে, এর ভ্যালু হচ্ছে 420। আমাদের টোটাল পরীক্ষার্থীর সংখ্যা দেখো, টোটাল পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 100%। তার মানে এটা কেটে গেল, 5 দিয়ে কাটলাম 5 7, 5 দিয়ে 20, 7 দিয়ে কাটলাম, তার মানে 1200। তাহলে অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর। আশা করি কোশ্চেনে বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন, যে একটি পরীক্ষায় 2000 জন প্রার্থী ছিল, যার মধ্যে 900 জন ছেলে এবং বাকিরা মেয়ে, যদি 32% ছেলে এবং 38% মেয়ে পাশ করে তবে ফেল করার শতকরা হার কত? তো এটা আমরা এভাবে করবো। দেখো পরীক্ষায় প্রার্থীর সংখ্যা ছিল 2000, যার মধ্যে ছিল কত? 900 জন ছেলে, বাকি জন মেয়ে। ছেলেকে আমরা বয়েজ দিয়ে চিহ্নিত করলাম আর মেয়েদের গার্ল জি। তার মানে 900 জন যদি ছেলে হয় তাহলে বালিকার সংখ্যা হচ্ছে 1100। যদি 32% ছেলে এবং 38% মেয়ে পাস করে, তার মানে এখানে ফেল করার সংখ্যা দরকার। তার মানে 32% ছেলে যদি পাস করে তাহলে তোমার এখানে 68% ছেলে ফেল করবে, আর 1100 মেয়েদের মধ্যে যদি 38% মেয়ে পাস করে তবে ফেল করবে হচ্ছিল 62%। তার মানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি 900, এটা তার মানে 8 9 72, তার মানে এটা থাকবে 612। আর এটা যদি 62 সঙ্গে 11 গুণ করবো, তার মানে এটা যেভাবে ক্যালকুলেশন করে যে 1100 গুণ হচ্ছে 62% মানে কত? 62/100, তার মানে এটা হবে 682। এটা আমাদের 682, তার মানে এটা হচ্ছিল টোটাল ফেলিওর, তাই না? এটা হচ্ছে টোটাল ফেলিওর, এখানে যোগ করে দেবো, এটা 612। তো টোটাল ফেলিওর কতজন? টোটাল ফেলিওর এখানে আসবে, এটা যোগ করলে 1294। তার মানে 1294 জন স্টুডেন্ট ফেল করে কতর মধ্যে? 2000-এর মধ্যে। তার মানে আমাদের অ্যান্সারটি এরকম হবে, যে 1294 জন স্টুডেন্ট ফেল করে 2000-এর মধ্যে, তাই না? তাহলে টোটাল ফেল করা পার্সেন্টেজ হবে এটা। তার মানে ক্যালকুলেশন করব, সরি এখানে দুটো শূন্য কাটবে, একটা শূন্য থাকবে, হ্যাঁ। এখানে 2 দিয়ে কাটলাম 10, এখানে 2 দিয়ে কাটলাম হচ্ছিল লাস্টে 4 আছে, মানে এখানে 7 আসবে। তার মানে যেটা লাস্টে 7 মানে হচ্ছে 64.7%, এটা আমাদের অ্যান্সার হবে 64.7%। তার মানে অপশন নাম্বার বি এটা আমাদের সঠিক উত্তর হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, যে একজন ছাত্র একটি পরীক্ষায় 20% নাম্বার পেয়ে 30 নম্বরের জন্য ফেল করে, অন্য একজন 32% নাম্বার পেয়ে পাশ করার জন্য প্রয়োজনীয় নাম্বারের চেয়ে 42 নম্বর বেশি পায়, পাশের শতকরা হার কত? তার মানে কত পার্সেন্ট পেলে পাস করবে, তাই না? মিনিমাম পাসিং মার্কস। তার মানে একই রকম ক্যালকুলেশন করবো, এই যেটা সহজে শেখালাম শর্টকাটে, যে 32% থেকে আমি বিয়োগ করবো 20%, এখানে একটা বিয়োগ করবো আর নাম্বারের দুটো পার্থক্য সেটা যোগ করবো, হচ্ছে 30 + 42।
তার মানে এটা হচ্ছিল দাঁড়াচ্ছে 12% সমান হচ্ছিল 72, তাহলে 1% সমান হচ্ছে 6, তার মানে 100% সমান হচ্ছিল 600। তারপর টোটাল মার্কস 600 মানে কি চেয়েছে, পাশের শতকরা হার কত। তাহলে পাশের শতকরা হার কিভাবে বের করবো আমি এখানে, যে পাশের শতকরা হার মিনিমাম পাসিং মার্কস, তাই তো। এটা টোটাল মার্কস 600 বেরোচ্ছে আমাদের, তার মানে পাশের শতকরা হার হচ্ছিল 625%। বের করো, এখানে চলে যাও 620% বের করো, 620%, 600 যদি 20% বের করে কত হচ্ছে, 620% প্লাস 30 বের করো, মানে এই নাম্বারটা পেলে সে পাস করবে। 620% হবে 120, তার মানে 120 প্লাস 30, তাই না, এটা হচ্ছিল 150। ওকে, তার মানে 150 নাম্বার পেলে সে পাস করে যাচ্ছে। তার মানে আমাদের ক্যালকুলেশন হবে হচ্ছিল 150/600, তার মানে এটা হচ্ছে মিনিমাম পাসিং মার্ক বাই টোটাল মার্ক হচ্ছে 600 মাল্টিপ্লাই 100%। তো এটা ক্যালকুলেশন করবো, 4 হবে, 4 দিয়ে এটা 100 এ কাটলে 25%। তো এটা আমাদের সঠিক উত্তরটা হবে অপশন নম্বর এ সঠিক উত্তর। এই অঙ্কটায় এটা আমরা বের করলাম হচ্ছে, এটা হচ্ছে টোটাল মার্কস, তাই না, এটা হচ্ছিল টোটাল মার্কস, এটা হচ্ছিল টোটাল মার্কস। আর এখানে আমরা এটা বের করলাম, এটা হচ্ছে মিনিমাম পাসিং মার্ক, এটা হচ্ছিল মিনিমাম এটা হচ্ছিল পাসিং মার্কস, তাই তো। আর এটা মিনিমাম পাসিং মার্কস বাই টোটাল নাম্বার মাল্টিপ্লাই 100%, এটা বার করলে আমরা পাশের শতকরা হার মানে কত পার্সেন্ট নাম্বার পেলে সে পাস করবে সেটা আমরা পেয়ে গেলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন। যে এটা দেখো এসএসসি জিডি 2025 সালে কোশ্চেন, যে এক পরীক্ষককে 25% নাম্বার দেওয়া হয় এবং সে 68% নাম্বারের জন্য ফেল করে, এবং অন্য একজন প্রার্থী সে 50% নাম্বার পায় এবং সে পাস করার জন্য প্রয়োজনীয় নাম্বারের প্রয়োজনীয় ন্যূনতম নাম্বারের চেয়ে 42% নাম্বার বেশি পায়। পরীক্ষার জন্য সর্বোচ্চ নম্বর কত নির্ণয় করো। তো একই টাইপের কোশ্চেন এটা আমাদের। তো 50% থেকে 25% বাদ দিব, ধরো আইবে আমাদের 25%। তো এটা হচ্ছে 42 আর 68 যোগ করবো, কত হবে, তার মানে 25% সমান আসছে আমাদের 100, 110। 25% সমান আসছে আমাদের 110। তো মিনিমাম পাসিং মার্ক কত, তার মানে আমরা এখান থেকে তোমার যদি 4 দিয়ে গুণ করি, তার মানে এটা 100%, 4 দিয়ে গুণ করলে 100% সমান 440। ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে মিনিমাম পাসিং মার্ক। আশা করি বিষয়টা বোঝা গেল, একদম সোজা ব্যাপার। অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর।